মানুষ বলে সঠিক জীবনসঙ্গী পেলে নাকি প্রতিদিনই ভালোবাসা দিবস, আর ভুল জীবনসঙ্গী পেলে নাকি প্রতিদিনই স্বাধীনতা দিবস। কথাটা একদম সত্যি। কোনো মেয়ে যদি ভাগ্যক্রমে ওই রকম স্বামী পেয়ে যায় যে তার মনের সব কথা বুঝে, যে তার সব কষ্ট বুঝে, মেয়েটাকে স্বাধীনতা দেয়, সব রকমের ছাড় দেয়, তাহলে আর একটা মেয়ে শ্বশুর বাড়িতে মানে কে ভালো কে খারাপ কে কি এগুলা আসলে কোনো মেয়েদের ম্যাটার করে না। শ্বশুর বাড়িতে সব থেকে যে জিনিসটা ম্যাটার করে সেটা হলো নিজের স্বামী। তো আপনার স্বামী যদি ভালো হয় তাইলে এই দুনিয়াতে মনে হয় আপনি জান্নাতের সুখ পেয়ে যাবেন। এমন অনেক স্বামী আছে যারা স্ত্রীর গোসলের পর কাপড়টা পর্যন্ত পরিষ্কার করে দেয়। রান্না বাড়ার কথা তো বাদই দিলাম, তার স্ত্রীর সব সুযোগ সুবিধা ওই পুরুষগুলা বোঝার চেষ্টা করে যে স্ত্রী হচ্ছে কিসে সুখী থাকবে, কিসে তার স্ত্রী হাসি খুশি থাকবে, এগুলা খেয়াল রাখার চেষ্টা করে। আবার এমন অনেক পুরুষ আছে যারা কাজ করে দিন শেষে মানে অফিস করে আসে, খাওয়ার সময় কখনো জিজ্ঞেস করে না, মানে তার স্ত্রীকে কখনো জিজ্ঞেস করে না তুমি কি ভাত খেয়েছো, তোমার খাওয়া দাওয়া হয়েছে, মানে তারা তাদের নিজের খাওয়া দাওয়া হইলেই হইলো, এরকম অনেক পুরুষ আছে। তো ওইসব পুরুষগুলার অধিকাংশ পুরুষগুলাই যেসব নারীরা একটু স্বাধীনতা পছন্দ করে বা স্বামীর যত্ন পছন্দ করে, দেখবেন ওই সব পুরুষগুলার সংসারই অনেক সময় টিকে না। আর যদিও টিকে যায় তাহলে হয়তো বা সংসারে একটা সন্তান আছে। আমরা মেয়েরা কিন্তু সব সময় সন্তানের দিকে তাকাই অনেক দুঃখ কষ্ট এগুলাকে মেনে নিই। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার জামাই হচ্ছে মাছ আনছিল কালকে রাত্রে। আমি আলহামদুলিল্লাহ মানে মোটামুটি আমার জামাই আমার দুঃখ বুঝে। সবসময় সে খাওয়ার সময় বলেন, তারপরে যে কোনো বিষয়, কোথাও ঘুরতে যাওয়ার বিষয় বা কিছু মন খারাপ হইলে, অনেক স্বামী আছে স্ত্রীর মন খারাপ হইলে স্ত্রীর মন খারাপের মানে কোনো গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না। তারপরে ভাবে যে তোমার এই মেয়ে মানুষের আবার কিসের মন খারাপ, মেয়ে মানুষের রাগ ভালো না। এরকম অনেক স্বামী আছে কিন্তু যারা হচ্ছে মেয়ে মানুষের শখ আহ্লাদ দেখতে পারে না। তো সেই জায়গায় আবার আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। সে আবার আমি যখন যেটা খেতে চাই, যেমন এই যে পাবদা মাছ খেতে চাইছিলাম, চট্টগ্রাম হচ্ছে পাবদা মাছটা ওই রকম পাওয়া যায় না, কমই পাওয়া যায়। আর এই যে পাবদা মাছ খেতে চাইছিলাম, তো বেশি পায় নাই, বড়টা ছোট ছোট পাইছে। তো ওই ছোটগুলাই আমার জন্য নিয়ে আসছে। আমি আবার তোমাদের সাথে কাইটা হচ্ছে শেয়ার করতে পারি। আমি আবার অনেকগুলা কাজ করছি। ওগুলা পরে মাছ ভিজাইছিলাম, ওইটা কালকে রাত্রে আনছিলাম, ওইভাবে ফ্রিজে রেখে দিছিলাম, ভাবছি সকালে তোমাদের সাথে শেয়ার করব। তো কে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই জানাইবা। আর কি বলবো, ও আর একটা কথা, এই দেখো গুড়া মাছ কার কার পছন্দ সেটা অবশ্যই জানাবা। আমার যে কি পছন্দ, এটাকে একদম ছোট ছোট গুড়াগুলা মানে এত ভালো লাগে। এটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে, বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে হাতে মেখে চচ্চড়ি করলে, এই মাছটা আমি সবসময় আমার হাজবেন্ডকে দিয়ে আনাই। মানে এটা কিন্তু কাটা লাগে না, একদম সহজ সমুদ্রের মাছ। এটা মানে ইয়ে করে একটু বাইছা সুন্দর করে চচ্চড়ি করলে আমার কাছে যে কি ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তোমরা আমার সাথে শেয়ার করবা। আর এই যে আমি আদা রসুন করে নিছি, এই যে আদা রসুনটা হচ্ছে সিলে নিছি। আমি প্রতিদিনের আদা রসুন প্রতিদিন হচ্ছে ব্লেন্ড করি, মাঝে মাঝে বেটে খাই, মাঝে মাঝে ব্লেন্ড করে খাই। তো এই যে আমি মাছগুলাকে হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তো তোমরা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের আমার ভিডিও ভালো না লাগবে তারা অবশ্যই ভিডিও স্কিপ করে যাবা। কাউকে তার বলি নাই যে ভিডিও আয়সা দেখো। অনেক আপুরা আছে খোঁচা মারা কমেন্ট করো। দয়া করে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি ভিডিও ভালো না লাগে, ভাই এটা একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই কাজ করতে আসে। হয়তো কেউ ভালো ভিডিও দেয়, কেউ অন্য টাইপের ভিডিও দেয়,
তোমার যদি কারো ভিডিও ভালো না লাগে তাহলে তুমি অবশ্যই তার ভিডিও স্কিপ করে যাও। তোমাকে তার ধরে বাইন্ধা আনে না এখানে ভিডিও দেখার জন্য, তাই না? তোমার যদি ভালো না লাগে তুমি সেটা স্কিপ করে যাবা। দেখো পাবদা মাছ কিন্তু সুন্দর করে কেটেছি। এটা আমার অনেক আপুদের বলতে চাই, আমাকে অনেক আপুরা কমেন্ট করে এইভাবে ভিডিও করেন কেন, ওইভাবে ভিডিও করেন কেন। এটা সোশ্যাল মিডিয়া একটা মজা করার জায়গা। এখানে যেভাবে ভিডিও করি ভাই, তোমার ক্যামেরাতে ভিডিও করি না, আর আমি তোমার এমবি দিয়ে ভিডিও করি না। আমি আমার স্বামীরটা খাই, আর আমি আমার টাকায় এমবি কিনে আমার কথা খরচ করে ভিডিও করি। সেখানে তুমি আইসা আমাকে একটা খোঁচা মারা কমেন্ট করার কোনো রাইট রাখো না। তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে বারবার বলবো যে তুমি আমার ভিডিও স্কিপ করে যাও। এরকম অনেক আপুরে আছে যারা খোঁচা মারা মানে ইয়ে করে, তাদের ভিডিওর কোয়ালিটি কোনো মানে আগাগোছা নাই। তো আমরা ওইরকম প্রফেশনাল সেলিব্রিটি হয়ে যাই নাই যে আমরা একদম মানে প্রপারলি ভাবে ভিডিও করব, প্রপারলি ভাবে সাজাই গুছাইয়া একদম ভিডিও করে ফেলবো, ওরকম সেলিব্রিটি হই নাই। তো আশা করি সবাই ভালো থেকো, আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দিও।